বেডি তুই একবারে খারাপ, তুই একবারেও বালানো। আপা আপনি আর আইসেন না, দয়া করে যেখানে গেছেন ওইখানেই থাকেন। বাংলা ভাষা নিয়ে কোনো ভাগাভাগি তো হইতে পারে না ভাইয়া। মাতৃভাষা নিয়ে মাকে নিয়ে কি আমরা ভাগ করতে পারি? টাকার কাছে বা পাওয়ারের কাছে মানুষ হার মানবে। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি। তবে সব কিছু থাকলেও শুধু নেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার। চলুন জনগণের মুখ থেকে জেনে আসা যাক সাবেক সরকার ছাড়া বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় কীরকম যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা প্রতি বছরই আসি বইমেলাতে, কারণ বইমেলাতে আসতে আমার ভীষণ রকম ভালো লাগে। আমি বই পড়তে ভীষণ রকম পছন্দ করি, আর আমার বন্ধু যেহেতু একজন লেখক, তো আসার পরে যেটা হয় যে আমার জন্য অনেক সুবিধা হয়। ওর সাথে থাকলে ওর নিজের বইও আমি পাই, পাশাপাশি অন্যান্য স্টলে গিয়ে তাদের থেকেও আমাকে বই দেয়। এখানে আসার মূল উদ্দেশ্যই হলো বইমেলাটাকে উপভোগ করা, আর হলো যেহেতু আমাদের আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বইমেলা, সেই উপলক্ষে আমাদের এখানে আসা, ঘুরতে আসা। এই টাকার কাছে বা পাওয়ারের কাছে মানুষ হার মানবে, এটাই স্বাভাবিক। মনুষ্যত্বটা কেউ ওইভাবে ধরে রাখতে পারে না। যারা পারে তারা মহান মানুষ, আর মহান মানুষ সবাই হতে পারে না। এটা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা, এবং আমি শুধু আমার না, আমি অনেক মানুষের সাথে কথা বলে তখন মানে আমার ফ্রেন্ডরাও বলে এভাবে। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। স্টল দেখতেছি, এখনো ঘুরছি যে দেখবো, এখনো তেমন দেখা হয়নি। তেমন কিছু এখনো চোখে পড়ে নাই যেটা সত্যি। তবে হ্যাঁ, একটা ডাস্টবিন দেখছি ইয়ে নিয়ে, এই টুকটাক। আপাতত এখনো পুরাটা তো দেখা হয়নি, দেখা হলে হয়তো বুঝবো। এখনো এই সরকারকে এটাই বলবো যে যে গেছে তার থেকে দেখে শিক্ষা নেওয়া, যে আমরা এমন কিছু না করি যাতে দেশের জনগণ ভিতরে আর কোনো কিছু না দেয়, যাতে তাদের ভিতর থেকে তিক্ততা বের হয়। বইমেলা আমার, বইমেলা আমাদের, বইমেলা বাংলাদেশের প্রতিটা মানুষের, প্রতিটা বাংলাদেশির। এখানে কোনো পার্থক্য থাকতে পারে না। বাংলা ভাষা আপনি যেভাবে কথা বলেন আমি সেভাবেই কথা বলি। হ্যাঁ, শুধু বাংলা ভাষাভাষীদের জন্যই আমাদের দেশ না, উপজাতিরা যারা আছেন সবার জন্যই আমাদের দেশ, এবং প্রতিটা বাংলাদেশের নাগরিক। এবং বাংলা যেহেতু আমাদের প্রধান ভাষা, সো বাংলা ভাষা নিয়ে কোনো ভাগাভাগি তো হইতে পারে না ভাইয়া। মাতৃভাষা নিয়ে মাকে নিয়ে কি আমরা ভাগ করতে পারি? পার্থক্য সেরকম দেখতেছি না, শুধু একটা পার্থক্য দেখতেছি যে অন্যান্য দিনের বইমেলা 21শে ফেব্রুয়ারিতে যেরকম মানুষ জমজমাট হতো, অনেক ভিড় থাকতো, এবার সেই এত ভিড় নাই। যেরকম ভাবছি যে অনেক ভিড় হবে, অনেক মানুষ হয়তো বা বইমেলার চাহিদাটা বেশি থাকবে, কিন্তু এবারেরটা আগের থেকে তুলনায় অনেক কম। আর এখানে আমি রাজনৈতিক দিকটা একদমই দেখবো না, কারণ হচ্ছে গিয়ে যে সরকারি আসুক না কেন, বইমেলা তো আমাদের। সংস্কৃতি বা সম্প্রীতির কোনো বিষয় যখন আসবে, সংস্কৃতি সবার। গিটার কোন ভাষায় বাজে আমরা কেউ বলতে পারি না, হারমোনিয়াম কোন ভাষায় বাজে আমরা কেউ বলতে পারি না। সঙ্গীত সবার, সংস্কৃতি সবার। আগে ছিল স্বাধীন বাংলাদেশ শুধু মুখে, এখন হচ্ছে কাজে, তাও এখন পুরোপুরি না। তো যেদিন হবে সেদিন আমরা মন খুলে বলতে পারবো যে না, এটা স্বাধীন বাংলাদেশ। বইমেলাতে তো প্রতিবারে আসি, এইবারও আসছি, মানে অনেক ভালো লাগছে। আর দেখলাম আমি হচ্ছে একটু আগে আসছি, তো এখনও ফুল মানে বইগুলো খুব ভালোভাবে দেখা হয়নি। দেশে আসলে সব কিছুই এখন মোটামুটি ভালোই যাচ্ছে। তো হচ্ছে তাকে মেসেজ দেওয়ার কিছু নাই, শুধুমাত্র বলবো যে যাই হোক আমাদের দেশের জন্য সব কিছু মিলে ভালো হয়, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা।